হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমিও খুব ভালো আছি, তোমরা খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা সবাই কমপ্লিট করতে থাকো। তো এখন আমাদের বাগানে যাব, কিন্তু আজকে আমরা ভ্রমণ করতে, দেখতে পাচ্ছ ভাই যা সুন্দর লাগবে। ওখানে কিন্তু একটি কুকুর, তো তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, ওটা আমার পোষা কুকুর। ওই যে দেখতে পাচ্ছ, ওই মাঠের মাঝখানে খেলছে, একেবারে বৃষ্টি হচ্ছে তখন। আর রাস্তাঘাটের মানে এত খারাপ রাস্তাঘাট আমাদের এই গ্রাম অঞ্চলে। যারা গ্রাম অঞ্চলে থাকো তারা বৃষ্টির সময় বুঝতে পারো যে রাস্তাঘাট কেমন গ্রাম অঞ্চলে। আর যেতে যেতে আমাদের বাগান কিন্তু আর বেশি দূর ছিল না, এই যে আমাদের বাগানও আমরা চলে এসেছি। তো এখন বাগানের ভিতর ঢুকে তোমাদের প্রকৃতিটার পরিবেশটি দেখাবো। আর এই বাগানের সম্পূর্ণ কিন্তু আমাদের। তো চলো তোমাদের কিছু প্রকৃতির একটি ইতিহাস দেখাই। তো এই গাছে কিন্তু আশপালায় কিন্তু অনেক উঁচু, মানে প্রচণ্ড উঁচু। তো আমরা ওইগুলো হাতে পাবো না বলে আমরা কিন্তু আশপাল খেতে এসেছিলাম, কিন্তু আমরা পারিনি। দেখতে পাচ্ছ অনেক উঁচু, কিন্তু প্রচুর একটা উঁচু ভাই। ভাই প্রচণ্ড একটা উঁচু, তো ওখান থেকে পারা কিন্তু আমাদের সম্ভব না। তো আমাদের বাগানের ভিতরে চলে এসেছি। আর এখানে যে সাপ থাকে ভাই। আর আমরা তো এসেছি বিকেলে, বর্ষা পড়ছে, তখন তো আরও সাপের ভয় বেশি। তো আমি এখান থেকে কিছু লেবু তুলবো, যেহেতু আমরা আশপাল পাইনি। কিছু লেবু তুলছি এখন। আর এখানে দেখছিলাম আমরা ঘাসের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। আমি একটু গরু পালি তো তার জন্য। কিন্তু এখানে ঘাসের বীজ পাইনি আমরা, পাখিতে হয়তো নিয়ে নিয়েছে। তার জন্য তোমাদেরকে লেবু পেরে পেরে দেখাচ্ছিলাম। তো এগুলো বাড়ি নিয়ে যাব তার জন্য। একদম মোটা মোটা লেবু হচ্ছে, খুব সুন্দর লেবু হচ্ছে। দেখতে থাকো, একদম মাস্ট একটি লেবু হয়েছে ভাই। এখান থেকে 5 থেকে 6টা আমরা লেবু নিয়ে যাব। আমাদের কিন্তু লেবু নেওয়ার পথে শেষ প্রায়। মানে কি বলবো, লেবুগুলার সাইজ অনেক বড় বড়। তো এখানে আমাদের হচ্ছে কলা গাছ আছে, তো কলা গাছটা আমাদের দেখাই। কলার কাঁদি পড়েছে কলা গাছে। তো কিছুদিনের মধ্যে এটা পেকে যাবে, তো তখনও তোমাদেরকে আমি শর্ট ভিডিও বলে দেবো। তো এখানে একটি আশপাল গাছ আছে, এটার বয়স মিনিমাম 4 থেকে 5 বছর, কিন্তু এখানে একবারও আশপাল হয়নি। হয়তো পরের বছর হলে হতে পারে আশপাল, আমি শিওর না যে আশপাল আগেও হবে কিনা। আর এখানে কাঁঠাল বাগান আছে। কাঁঠালও সেরকম একটা হয় না, মানে কাঁঠাল মোটামুটি হয়। আর এখানে কিন্তু বাঁশ বাগানও আশেপাশে, তো যাদের লাগবে তারা ওইটা আমার কাছ থেকে নিতে নিতে পারো। মনে করো অনেকে খায়, আবার অনেকে দেয়, তো ওইটা নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই আমার কাছ থেকে ভাই। আর এখানে থেকে কিন্তু কাঁঠাল বাগান আছে। তো কাঁঠাল মানে পচে কে হয়তো ফেলে দিয়েছে, এমনিতে ভালো ছিল, কিন্তু আমরা ওইগুলো খাই না। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, দেওয়ার পরে একটি গাছ পড়ে গিয়েছিল ভাই, মারাত্মক। এই গাছে ভাই একদম সুন্দর 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 আশপাল ধরেছে ভাই। তো এখানে কি কাঁঠাল গাছ দেখলাম আমরা ভাই, মানে কি বলবো, আমার ভাইয়ের চিকি তো উঁচু লম্বা আশপাল গাছটি, মানে চিনার এত সুন্দর কাঁঠাল হয়েছে ওখানে, বললে বিশ্বাস করবে না। মনে করেন 100টার মতন কাঁঠাল হয়েছে ওখানে, তার একটু কম হতে পারে। তো আমরা যার সময় দেখি যে ওই যে আশপাল গাছ, ওইটা কিন্তু আমাদেরই আশপাল গাছ, কেউ যেন আবার খারাপ মনে করেন না। তো ওইখান থেকে আমি কিছু আশপাল ছেড়বে এখন আমাদের দেখাই। তো আশপাল ছিঁড়ছি আমরা, দেখুন। আর এখানে একটা ইঁদুরও আমি দেখতে পেয়েছি। তো আশপাল ছিঁড়ে দেখি ভাই আশপাল সব পচা, তার জন্য ভাই ফেলে দিয়েছি, তো আবারও পাঠতে যাচ্ছি। মানে কি বলবো, আশপালগুলো সবই পচা। এই পচা আশপাল নিয়ে তো কোনো কাজে লাগবে না। তাই 2টা আশপাল পারলাম ভালো দেখে, কিন্তু দোষ হলো একটি আমার হাতে থেকে পড়ে দিয়েছে, তার জন্য আমি ক্যামেরাম্যানকে দিতে পারিনি। তো আমি একটি খেয়ে বাচ্চা যাচ্ছি। আর তোমরা কেন লাইক সাবস্ক্রাইব করো না? পরবর্তী পার্ট কিন্তু কালকে আসতে চলেছে, তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো ভাই, আমি ছোট ইউজার। ঠিক আছে, লাইক এবং সাবস্ক্রাইব